আসসালামু আলাইকুম। এক প্রিয় ভাই উনি বলেছেন ওনার এই সমস্যায় উনি পড়েছেন বা এই সমস্যায় উনি ভুক্তভোগী, অর্থাৎ মলদ্বারে আলফিনের মতো বাধা। এটা মূলত কী কারণে হয়ে থাকে? তো তার আগে আমি বলে রাখি, অনেক সময় অনেক প্রিয় ভাই বা অনেক প্রিয় বোন বিভিন্ন রকমের বাজে কমেন্ট করেন, যেটা আমার সাথে না বা আমাকে বলা হয় না বা বিভিন্ন রুগীকেই বলা হয়। এটা আমি মেনে নেব না। সেটা যদি আমার চোখে পড়ে, আমি কোনো কথা না, আমি ডাইরেক্ট ব্লক করে দেব এবং সেটা দিয়ে থাকি। তো আমি এজন্য প্রতিটা ভাই বা প্রতিটা বোনকেই বলবো, আমার এখানে প্রিয় সবাই আমার প্রিয় এবং সবাই আমার বোন, সবাই আমার ভাই। কেউ কাউকে এখানে বাজে কমেন্ট করুক বা বিভিন্ন রকমের মন্তব্য করুক, এটা আমি কখনোই চাই না। হ্যাঁ, আপনি যদি এটা বলতে পারেন যে আমার সম্পর্কে আপনার কোনো বাজে কোনো মন্তব্য, আপনি সেটা করতে পারেন। স্বাভাবিক, এটা আপনার অধিকার আছে। কিন্তু কোনো রুগীকে নিয়ে বা কোনো রুগীর কমেন্টে গিয়ে বাজে কোনো কমেন্ট করবেন, এটা আমি মেনে নেব না। এটা আমি কোনোভাবেই মেনে নেব না। আপনি আমাকে নিয়ে যা খুশি তাই বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো পেশেন্টকে নিয়ে বা কোনো কমেন্টকারী কোনো ব্যক্তিকে নিয়ে আপনি বাজে মন্তব্য করবেন, আমি কোনো কথা না, আমি ডাইরেক্ট ব্লক করে দেবো যদি আমার চোখে পড়ে। আমি অনুরোধ করব, এখানে শুধুমাত্র যারা বিভিন্ন সমস্যায় পড়ছেন, আমি চেষ্টা করি আমি আমার জায়গা থেকে যে প্রতিটা সমস্যাই প্রাথমিক পর্যায়ে আপনি বা প্রাথমিকভাবে আপনি কিভাবে সেটা সমাধান করতে পারেন, ন্যাচারাল ওয়েতে কীভাবে সমাধান করতে পারেন। আর যদি সেটা ন্যাচারাল ওয়েতে বা প্রাথমিক অবস্থায় যদি আপনি সেটা সমাধান না করতে পারেন, সেখানে আমি পরামর্শ দেব এবং বা ঔষধ দেওয়ার চেষ্টা করি। কিন্তু সেখানে বাজে কোনো কমেন্ট যেন আমি কারো কাছ থেকে আশা না করি, এটা আমার অনুরোধ রইল। সবাই আমার বোন, সবাই আমার ভাই, প্লিজ বাজে কোনো কমেন্ট করা থেকে বিরত থাকুন। তো যাক, প্রিয় ভাই জানতে চেয়েছেন উনি যে আলপিনের মতো, মলদ্বারে আলপিনের মতো বাধা, এটা সাধারণত হয়ে থাকে ভাই হ্যামোরেড বা পাইলস হলে বা মলদ্বারের শিরাগুলো ফুলে গেলে এমনটা খোঁচা বা ব্যথা হতে পারে। মনে হয় যে বাথরুমের প্রথম ধাপটা যখন আসে তখন আলপিনের মতো বাধে, এমনটা অনুভব হতে পারে। এছাড়াও অ্যানাল ফিশারের কারণে হতে পারে বা মলদ্বারে ফাটার কারণে হতে পারে, কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের কারণে হতে পারে, কৃমির সংক্রমণের কারণে হতে পারে, এছাড়াও ছোট কোনো ফড়ার কারণেও হতে পারে। তো যাই হোক, এই অবস্থায় আপনার করণীয় কী বা আপনার জন্য পরামর্শ হলো প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং ফাইবার বা আঁশযুক্ত খাবারগুলো প্রচুর পরিমাণে খেতে হবে। ল্যাক্সেটিভ জাতীয় যত খাবার আছে বেশি বেশি খাওয়ার চেষ্টা করতে হবে। সিজনাল যত ফলমূল আছে বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে ইসবগুলের ভুষি দিনে 3 বেলাই খান। মলটাকে নরম রাখুন, লিভার স্টোমাক যেন ভালো থাকে তার দিকে পর্যাপ্ত খেয়াল রাখতে হবে। প্রয়োজনে যদি খুব বেশি কষ্ট দেয় তাহলে গরম পানিতে স্টিচ বাথ, অর্থাৎ আপনার 10 থেকে 15 মিনিট বসে থাকুন ভায়োলিন দিয়ে। এছাড়া মল ত্যাগের সময় অতিরিক্ত চাপ দেওয়া